রানীমাকে ডাক, ডেকে বল তোর নতুন বউ দাসী, নতুন কি বউ অবস্থা তোমার? কে রয়েছে বাইরে? তোমার নতুন বৌমা এসেছে। তোমার রাত পাশাতে মার খাওয়ার জন্য কাজ করছি, করবো না তোমার। দাঁড়াও মা, দাঁড়াও, আমি দেখে আসি। ব্যাটার বাড়ি কোনটা? রানীমা, রানীমা সন্তানকে কেমন জন্ম দিয়েছে, কেমন কর্ম দিয়েছে, তার উচিত বিচার আমরা চেয়ে নেব। এই তো রাজপ্রসাদ। আমি কিন্তু ঝগড়া করতে জানি না দাসী। তোমাকে করতে হবে না, আরিয়া বংশের বেটি আছি, ওর খাবলা উঠে নিব। কোনটা এখানে রাখবো? ডাকা কই রে সতীর বেটি সতী গেলা? দাসী, কোন পাঠা জন্ম দিয়ে ছেড়েছিস? কোন পাঠা জন্ম দিয়েছিস? রাম পাঠা না কোন পাঠা আছে? কালো বোকা জন্ম দিয়েছিস। একটিবার কে বাইরে চিৎকার করছে দেখে এসো তো। গেট খুল। শোন না, তোর বাড়িতে পান্তা ভাত আছে, দে না, খিদা লেগেছে। পান্তা ভাত, এই তোর নাম কি রে? পেঁয়াজ দিস। দাসী, এই, কে তুই এবারে? কেন এই বাড়ির দাসী? দাসী চোরনি মাগি, কটা বাচ্চা জন্ম দিয়েছিস রে তুই? বাচ্চা মানুষ করতে পারিস না, রাম পাঠা ছাড়ছিস কালিমার নামে। কার নামে পাঠা ছাড়ছিস রে মাগি? এই হ্যাঁ? মাগি, আমাকে মাগি বলতে হেজরে নাচিস। এ, কাকে মাগি বলছিস? হ্যাঁ? তুইও মাগি বহিন, আমিও মাগি, কিন্তু বাচ্চা জন্ম দিয়েছিস, বাচ্চা ঢুকিয়ে রাখ, কি হয়েছে? ঘরের ভিতরে ঢুকিয়ে রাখ। কি হয়েছে? কি হয়েছে? কিসের জন্য এসেছে দেখছি? তোর বাচ্চা আমাকে জঙ্গলে নিয়ে গেল, ভাকাম করে আকাম করে দিল, জানিস না? কি? হ্যাঁ, ভাকাম করে আকাম করেছে। আমি বিয়া করলাম না, আমার বাচ্চা কোন দিকে আসলো? তোর বিয়ে হয়নি? আটে মাকে আমি 3টা বিয়া করে ছেড়ে দিলাম, আর তোর একটাও জুটে না। তিনটা বিয়া করেছিস তো করবে না? মাকে কেমন মারলাম ওকে, কেমন মারলাম? আমার সাথে লাগবে? হ্যাঁ? মাকে রানীমা, মাকে এই, তোর বাড়িতে রানীমা নাই? আচ্ছা রানীমাকে ডাক, ডেকে বল তোর নতুন বউ দাসী, রানীমা, নতুন কি বউ অবস্থা তোমার? কে রয়েছে বাইরে? তোমার নতুন বৌমা এসেছে। তোমার রাত পাশাতে মার খাওয়ার জন্য কাজ করছি, করবো না তোমার। দাঁড়াও মা, দাঁড়াও, আমি দেখে আসি। আশীর্বাদ কে মা তুমি? ও তুমি তো আমার ওই না, শঙ্কপুরের দাসী নয়? শুধু শঙ্করপুরের না, এখন এই বাড়ির দাসী। বাপরে, কাজের লোক রাখছে, ঠিক করে রাখার দরকার নাই না? এখন এই বাড়িতেই থাকবো। এটা কি যেন আমি চিনতে পারলাম না। চিনতে পারবা? মুখটা হ্যাঁ, ঘুরিয়ে দেখি দেখো। আগে। বৌদি এসো, বৌদি এসো, এক পাশাতে বসবি, এসো। থাক, চৌপা শুনেছিস? এই সম্মানটুকুর জন্য আসিনি। তাহলে তুমি কি করতে এসো? আমি তোমার কাছে উচিত বিচার চাইতে এসেছি। উচিত বিচার? হ্যাঁ। এমন কিসের বিচার? সন্তানকে জন্ম দিয়েছো, কর্ম দাওনি। বৌদি, হ্যাঁ, আমার নিজের সন্তানকে আমি জন্ম দিয়েছি, শিক্ষা দিয়েছি, কর্ম ভালো করেছি, কিন্তু তুমি কেমন নারী? তুমি হচ্ছে একজন বলছা নারী। একি হ্যাঁ, রানীমা না পারলে আমাকে তুমি ডাকবা। বলছা নারী। তুমি আমায় বন্ধা নারী হ্যাঁ বললে? বললাম। তুমি শোনো, তুমি কেমন নারী? একে 2-6টি সন্তানকে জন্ম দিয়ে গ্রাস করেছো, নাগিনী, রাক্ষসিনী, না! বিদ্বেষিনী। মারতে হবে। লজ্জা লাগে না তো এমন কথা বলতে? তোমার একটুকু লজ্জা লাগে না এইগুলো কথা বলতে? হ্যাঁ, বলতে নেই, বেরিয়ে যা বলছি। সে হস্ত আমায় তুমি খাইয়ে দিতে, সেই হস্ত দিয়ে আজ তুমি আমায় মারলে। হে, হ্যাঁ, একই নারী হয়ে তুমি নারীর ব্যথা বুঝে উঠতে পারলে না? যাকে এই হাতে বড় করেছি, নিজের হস্ত দিয়ে ব্রস্ত বইয়েছি, অন্য সেবা দিয়েছি, সে আজ
আমায় ভুল ভেবেছে। কি জয় শিবশম্ভু। একই মারতে পারলেন না বাবা, মহারানী আমাকে বললেন না কেন? সরকা আচ্ছা করে পিটতাম। প্রণাম হয়তো চরণে গো। আশীর্বাদ করি সুখী হও। তুমি কার সঙ্গে কথা বলে রয়েছো? এই বৌদি উনি এসেছে। কি বললি? হ্যাঁ গো, আজ বৌঠানের পদর্পণ হয়েছে আমার রাজপ্রাসাদে। সত্যি। নিয়ে চলো না, নিয়ে চলো বৌঠানের কাছে, নিয়ে চলো আমায়। এসো তুমি, এসো আমি নিয়ে যাচ্ছি। এই যে রয়েছে বৌদিমণি, তুমি ওগো। তার সঙ্গে কথা বলো। ওগো বৌঠান, আজ দীর্ঘদিনের পরে তুমি এসেছো আমার রাজপ্রাসাদে। এই বণিক শ্রেষ্ঠ চাঁদের প্রণাম নিও। নন্দু, হ্যাঁ বলো। যেই সম্মানটুকু নিয়ে তোমায় আশীর্বাদ করছিলাম, সেই সম্মানটুকু আমার ধুলোস্বাদ হয়েছে। আমার কাছে যে সম্মান বেঁচে নেই, আমি তোমায় আশীর্বাদ করতেও পারবো না। কি বললে বৌঠান? আজ আমি তোমার চরণ স্পর্শ করেছি সত্য, আজ তুমি আমায় তো আশীর্বাদ দিলে না, অভিযোগ জানালে নাকি তোমার মান সম্মান সব ধুলোই মিশেছে। হ্যাঁ। তবে সত্য প্রকাশ করো, এমন কি হয়েছে আজ তোমার ওই মান সম্মান ধুলোই মিশে গেছে? কারে তোমার স্পর্ধা এই চম্পকনগর হতে ওই তোমার রাজপ্রাসাদ অব্দে কারে তোমার স্পর্ধা তোমার মান সম্মান নিয়ে ছিনে বেড়ে খেলা গেল? বলো। তবে শোনো, হ্যাঁ, বলো। আমি একে দিয়ে বলছি, তোমরা শ্রবণ করো। আরে শোনো শোনো নরদিনী, কি কইতি না আসি বলো বৌঠান। পানি গো, ও কি ও গো, ও ও কি কি বললে বৌঠান? আবার ছেলের ব্যবহার? আমি যে কিছুই বুঝতে পারছি না। গিয়েছিলাম সরোবরে, তারপরে আর স্নান করি বারতারি গো, আরে হয়েছেটা কি? বলো বৌঠান, বলো। কি নরকি অলসিল দিল ও ভাগিয়া, ও কিও নিস্তব্ধ হও বৌঠান, নিস্তব্ধ হও। তোমার সন্তান আমার সঙ্গে ছিনিমিনি খেলা করেছে। অসম্ভব! তুমি এই আমার রাজপ্রাসাদে দাঁড়িয়ে থেকে আমার পুত্রের নামে তুমি অভিযোগ করছো? তুমি ভুল করে রয়েছো। তুমি প্রমাণ চাও? হ্যাঁ, তোমার সন্তানই একমাত্র প্রমাণ। বেশ, কে কোথায় আছিস? খকাকে পাঠিয়ে দে তার জননীর কক্ষে। প্রণাম হয় পিতা তবু চরণে। আশীর্বাদ করি খকা, বলো পিতা। তোমার জীবনে সুখময় হয়। আচ্ছা বলো তো বাবা, আজ তুমি জননীর কক্ষে এসেছ, আজ যুগল রয়েছে তোমার পিতা মাতা, আর এক ধারে রয়েছে আরেক রমণী। সেই রমণীকে তুমি চিনতে পারছো? দেখো তো বাবা। না পিতা গো, কে সে? আমি যে তাকে চিনি না পিতা। শুনলে? নন্দু, হ্যাঁ, চোর চুরি করলে বলে কি আমি চুরি করেছি? সত্যি যদি তোমার সন্তান কুকর্ম করেনি, তাহলে গর্ভধারীর মাথার মস্তকে হাত রেখে বলুক যে আমি এই কর্ম করিনি, আমি তাকে চিনি না। খোকা কি হয়েছে পিতা? আমি কিছু বুঝতে পারছি না তো। তুমি সত্য বলবে না বাবা?
যাবে না তুমি? যাবে না তুমি? যদি যেতে চাও তবে তুমি জননীর কাছে সত্য প্রকাশ করো, আর যদি না যেতে চাও বাবা তবে ছলনার আশ্রয়। লখাই, হ্যাঁ বাবা, মা, হ্যাঁ। এদিকাই তো বাবা। বলো মা। লখাই রে, হেমা, তোর মায়ের কাছে তুই যা চেয়েছিস আমি তাই দিয়েছি। তোর মায়ের কাছে কোনোদিনও তুই মিথ্যে কথা বলিসনি। আসতে পারবি না আমার মস্তকে হাত রেখে সত্য কথা বলতে? বলো না খোকা। বেশ মা, তাই হবে। একে খোকা, আজ তুমি আজ পিতার কাছে আজ বৃদ্ধের আশ্রয় দিয়েছ। আমি এর পুত্র সন্তান চাই না। কথাই সেনাপতি, ছুটে এসো, তুলে দাও আমার হস্তে খড়গ, তার মুন্ডু কাটি আমি আহুতি দেব বৌঠানের চরণে। নন্দু, আমি চাইতে এসেছি বিচার। লখাইয়ের প্রাণটুকু নই, সন্তানকে জন্ম দেয়নি সত্যই, কিন্তু সন্তানের মর্মটুকু বুঝি। আজ যদি সত্যই তুমি মরবো বুঝে থাকো, ওরে ওরে দুষ্ট দুরাচারী, যা তার জলন্তরে লুটিয়ে পড়। ও গো বাবিমা, আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো। লখাই, তাকে সর্বদাই আমার বুকে রেখেছি, তোর জায়গা আমার পদতুলি নই। আয় আয় খোকা, আমার বুকে আয়। ওই আমার দুই নয়নি মনি লখা অরারে ওরা। দেখো দেখো, আমার দুই নয়নি মনি লখা অরারে ওরা। দেখো দেখো, আজ লক্ষণ বাবিমার প্রেম ভালোবাসা। জানো গো, বৌদি হয়তো আমাদেরকে ক্ষমা করে দিয়েছে। ওগো বৌঠান, যখন ক্ষমা করেছ তবে চলো না, চলো না রাজপ্রাসাদ অন্যর মহলে সুন্দর করে তোমায়। তবে শরণানন্দ, হ্যাঁ, আমি করেছি লখাইকে ক্ষমা, এখনো কিন্তু বিচার হয়নি। এ কি শোনালে বৌঠান? আজ যখন তুমি আমার সন্তানকে ক্ষমা করে দিতে পারলে তবে আবার বিচার? হ্যাঁ, তবে এমন কি বিচার করলে তুমি সন্তুষ্ট তুমি হবে? শোনো। বলো। হরগৌরী মায়ের জন্য পুষ্পাঞ্জলি আমি অর্পণ করি। হ্যাঁ। সত্যই পুষ্পাঞ্জলি অর্পণ করে যদি কোনো সিদ্ধি লাভ করে থাকি, হ্যাঁ, আমি বন্ধানারী সন্তানের মুখমণ্ডল দর্শন করতে পাইনি। সত্য। তুমি যাবার পূর্বে এই বন্ধানারী করে যাচ্ছ অভিশাপ, এক সপ্তাহের মধ্যে যদি তোমার সন্তানের বিবাহ না দাও, মোরা মুখ দর্শন করবে। ওগো মহারানী, পারলাম না, পারলাম না নিজের খোককে অবিবাহিত রাখতে। ওই ডাক্তিবার কথা শোনে বারবার যে মনে পড়ে, তাই তো শত শত দাস দাসী দিয়ে রেখেছিলাম খোকাকে মন, কিন্তু পারলাম না। ওগো, হ্যাঁ গো মহারানী। একদিকে হচ্ছে পুত্র, হ্যাঁ, একদিকে হচ্ছে বৌদিমণির মুখের বাড়ি। তুমি কোন দিকে বেছে নিতে চাও বলো না? ওগো, আজ যখন পিতা ভালা মহেশ্বর মা ভবানীর ইচ্ছে খকারে যখন বিয়ে দিতে হবে, আজ যদি সত্যই বিয়ে না দিই, সে যে বৌঠানের মুখবাণী যে যদি সত্য হয়, তবে তো তোমার খকার যে মৃত্যু হবে। না মেনে, না না, আমি চাই না মেনে। তবে তবে আমায় যুক্তি দাও। আমি তোমায় যুক্তি দেব। হ্যাঁ। জানো গো, বলো। যেই মেয়ে হবে সতী রমণী, হ্যাঁ। সেই হবে আমার কনিষ্ঠ পুত্রের বধূ মাতা। কিন্তু বেশ। পাবে কেমন করে? আমি তোমাকে তোমার হস্তে তুলে দেব অষ্টলোহ কলাই। যে অষ্টলোহ কলাই সেদ্ধ করতে পারবে, সেই হবে আমার কনিষ্ঠ পুত্রের পুত্রবধূ। বেশ, বেশ। তবে বিলম্ব কেন? তাহলে তুলে দাও। এবার আমি তোমার হস্তে আমি লৌহ কলাই তুলে দিলাম।